ময়মনসিংহের সত্যচিত্রের আলো, ক্যামেরার চোখ। উৎপাদনকারী, বিশেষ করে লেবু উৎপাদনকারী, তাদের প্রাণের দাবির কথা বলেছেন। আমি নাসিরুজ্জামান স্যারকে স্পেশালি বলবো, আমার লেবু চাষিদের অগ্রাধিকার দিয়ে লোনের যে সার্বিক ব্যবস্থা করে, প্রতিদিন 30-40 ট্রাক লেবু উৎপাদিত হয়, কোটি টাকার ব্যবসা হয়। এখানে লেবু এনে আমার চাষিরা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে তাদের ভ্যান বস্তা নিয়ে। যদি একটি শেড হয়, আমার কৃষক ভাইরা তাদের উৎপাদিত লেবু যদি ছায়াযুক্ত এনে জায়গায় রেখে বিক্রি করতে পারে, তাদের জন্য সুবিধা হবে। কৃষি প্রকৌশল দপ্তরের মাধ্যমে আমাদের একটা শেড হচ্ছে, যে বাজারের যে ইজারা তার একটা অংশ উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হয়। এই লেবু ব্যবসায়ীদের কথা ভেবে আর একটা শেড করতে পারে, কারণ অনেক জায়গা লাগে, যে পরিমাণ লেবু হয় দেখলাম অনেক জায়গা লাগে। সেটাও ইয়নমদায় ভেবে দেখবেন উপজেলা পরিষদের মাধ্যমে যদি একটি করা। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী এবং এই সরকার হচ্ছে কৃষি বান্ধব সরকার। আপনারা জানেন কোনো অবস্থাতেই যেন আমার কৃষক কোনোভাবেই কোনো প্রেশার না পায়, তার মাল যেখানে বিক্রি করতে চায় সেখানে সে বিক্রি করবে। সেই অবস্থায় যেন কেউ কোনো রকম ভাবে কোনো প্রেশার ক্রিয়েট না করে, এক্সটার্নালি কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার জন্য বাধা সৃষ্টি না করে। কৃষক বাঁচবে, দেশ বাঁচবে, কারণ কৃষকের উন্নতি হলে প্রকৃতপক্ষে আমাদের দেশের উন্নতি হবে। আমাদের দেশের প্রায় 40% মানুষ কৃষির সঙ্গে, এই কৃষি পেশার সঙ্গে জড়িত, এবং আমাদের সম্পদ মাটি, যে মাটি হচ্ছে আমাদের উন্নতির চাবিকাঠি। সুতরাং এই মাটিকে আমরা ব্যবহার করে আমরা 41 সালে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব। যে লেবুর গুণগত মান কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, বা এই লেবুতে এমন কিছু দেওয়া আছে যেটা খেলে মানুষের শরীরে ক্ষতি হয়, তাহলে কিন্তু আমাদের সকল প্রচেষ্টা নষ্ট হয়ে যাবে। সকালবেলা উঠে যদি 2 গ্লাস পানির মধ্যে একটা লেবু খাওয়া হয়, এবং আপনারা জানেন যে কোলেস্টেরল কমে এবং অনেক উপকারী লেবুটা খেলে। সুতরাং এই লেবু পৃথিবীর সব দেশের মানুষই খায়, কিন্তু আমাদের সৌভাগ্য যেটা আমাদের মাটিতে অত্যন্ত ভালো লেবু উৎপাদিত হয়, বিশেষ করে এই আমাদের যে সিডলেস লেবু বা কাগতি লেবু। আমি আজকে আপনাদের এই সমাবেশ দেখে দারুণভাবে অভিভূত, আমি খুবই আনন্দিত। ফুলবাড়িয়ার মাটি অত্যন্ত সুন্দর এবং এখানের মানুষ অনেক পরিশ্রমী, সেই জন্য কিন্তু তারা এই মাটিকে ব্যবহার করে সুন্দর ফসল করছে। 1 একর জমি থেকে 1 লক্ষ টাকার মতো তারা প্রতি বছর লাভ করতে পারে, এবং যদি আমরা এটা রপ্তানি নিশ্চিত করতে পারি তাহলে এই লাভের পরিমাণ আরো বেশি হবে। কৃষক যদি পরিশ্রম না করে, কৃষক যদি কম্পোস্ট ব্যবহার না করে, কৃষক যদি ঠিক সময় পরিচর্যা না করে, কৃষক যদি সেখানে সার না দেয়, পানি না দেয়, তাহলে কিন্তু ফসল ভালো হবে না। এখানে যারা বিত্তবান লোক আছেন, বিশেষ করে এই উপজেলার এই এলাকার যারা টাকা বিনিয়োগ করতে চান, সরকারের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা প্রদান করব। আপনারা এগিয়ে আসেন, আপনাদের এলাকায় হিমাগার প্রতিষ্ঠা করেন। যেখানে আমাদের গ্রোথ সেন্টার আছে, সেখানে ডেভেলপ করার জন্য অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছে, এবং সেই প্রকল্পের আওতায় এইখানে বাজার ডেভেলপমেন্টের কাজ অলরেডি চলছে এবং তার সঙ্গে শেড আছে।